ইয়ার ইউটিউব চ্যানেল স্টাডি বেঙ্গল। দেখো বন্ধুরা, আমার চেহারা তোমাদের কাছে একটু অস্বাভাবিক লাগলেও আমি কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক আছি। শুধুমাত্র পরিবর্তন হয়েছে বলতে গেলে আমার মাথার চুল খুব বিরক্ত করছিল, সেজন্য পুরো কাটিয়ে ফেলেছি, মানে কাটিয়ে এনেছি, ঠিক আছে। তো যাই হোক, এই সম্পর্কে আর কোনো যারা বাজে কমেন্ট বা বাজে মন্তব্য না হয়। আমি বুঝতে পারছি তোমাদের তো অভ্যাসটা এরকম, একটু বাজে কমেন্ট হয় বা হয়তো তোমরা করবা, যেন না হয়, ঠিক আছে। আরে কি ঠিকঠাকই দেখা, একদম ফ্রেশ ফ্রেশ লাগছে, সাদা সিধে আছে, ঠিক আছে। একটু হনুমানের মতো লাগলে তো কি আছে, বাজে বলবো না। মেন কথায় আমি ফিরে আসি, অর্থাৎ শীতের সাথে সাথে বেড়ে চলেছে পরীক্ষার টেনশন, অর্থাৎ পরীক্ষা যত এগিয়ে আসছে আমাদের টেনশনের মাত্রাটাও তত পরিমাণ বাড়ছে। আজকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা প্রত্যেকটা ভিডিওতে আপনি প্রথমে বলেন গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, আমার প্রত্যেকটা ভিডিওই আমি গুরুত্বপূর্ণতার সাথে আনি। তোমাদের যে সমস্ত জায়গায় পয়েন্টে দুর্বল, যে পয়েন্টগুলো তোমাদের দুর্বল মনে হয়, সেই সমস্ত দুর্বল পয়েন্টকে ধরে সেখানে জল দিয়ে আরও শক্ত করার চেষ্টা করি, যাতে পরবর্তী ক্ষেত্রে তোমাদের অসুবিধা না হয়। আজকের ভিডিওটাও ঠিক একইভাবে সম্পূর্ণভাবে একদম বিরাট গুরুত্বপূর্ণ, তার কারণ এই ভিডিওটার মাধ্যমে তোমরা অনেক কিছু শিখে যেতে পারবা। পরীক্ষার মোমেন্টামকে তোমরা কি করতে পারবা, শিখতে পারবা। মানে মোমেন্টামের মধ্যে যে কিভাবে নিজেকে দায়বদ্ধ করতে হয়, কিভাবে নিজেকে আবদ্ধ করতে হয়, নিজের বেস্ট কিভাবে দেওয়া হয়, সেটা সম্পর্কে জানতে পারবা। অর্থাৎ একটা পরীক্ষার যে টেনশন, প্যানিক সিচুয়েশন, সেই প্যানিক সিচুয়েশনের মধ্যেও তোমার যেই পরিমাণটা পড়ছো সেটা সম্পূর্ণটা তুমি তার থেকেও বেস্ট দিতে পারো কিভাবে, সে সম্পর্কে বলবো। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকে আলোচনা করবো তোমরা নিজেই কিভাবে নিজে চেক করতে পারবো যে তোমার সিচুয়েশন কোথায়। দেখো, অ্যাকচুয়ালি প্রত্যেকটা পরীক্ষার আগে মক টেস্ট দেওয়ার প্রয়োজনীয়তা আছে। প্রত্যেকটা পরীক্ষার আগে মক টেস্ট, সেটা আমরা গৃহশিক্ষকের কাছে দিই বা যার কাছে দিই না কেন, মক টেস্টের কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে। কিন্তু একটা মক টেস্ট যখন তুমি গৃহশিক্ষকের কাছে দিচ্ছ, তখন তোমার যে অ্যানালাইসিসটা পরীক্ষার শুধু দিলে হয় না, মক টেস্ট দিলে হয় না। টেস্টের সাথে তোমাকে সেটাকে প্রপারলি অ্যানালাইসিস করতে হয় যে আমার কোথায় কোথায় ভুল হলো, আমি যে এই জায়গায় কোথায় কোথায় আমার নাম্বারটা কাটা যাচ্ছে, সে সম্পর্কে অ্যানালাইসিস করতে হয়। এবং এই অ্যানালাইসিসটা তুমি করতে পারবা সবচেয়ে, তুমি স্যারের কাছে পরীক্ষা দিলেও আমি আর যে কথা বলবো, সেই অ্যানালাইসিস তুমি যদি নিজে করো এইভাবে, তোমার সেক্ষেত্রে উপকারিতা পাবে 100%। তুমি স্যার দিল খাতাটা তোমাকে, যে 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 সমস্তগুলো ভুল হলো তুমি একবার উল্টে রেখে দিবা। কিন্তু তুমি যদি নিজে এই একটা জিনিস করো যেটা বলছি, সেটা যদি করো তাহলে কি হবে, তাহলে তোমার মাইন্ডসেট ঠিক থাকবে, তুমি প্রপারলি তোমার টাইমের সাথে তোমার পরীক্ষাটা ইউটিলাইজ করতে পারবা। দেখো, অনেক সময় আমাদের মনে হয় যে এই প্রশ্নটা জানা ছিল, কিন্তু এই এত প্রশ্ন আমি লিখতে লিখতে এই প্রশ্নটা টাইম পেলাম না। প্রায়শই ক্ষেত্রে আমাদের এরকম হয়ে থাকে, যে কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো একটা অবস্থায় এরকম হবে যে একটা প্রশ্ন আমার জানা ছিল, কিন্তু আমি প্রশ্নটার সঠিক প্রপারলি উত্তর দিতে পারলাম না টাইমের অভাবের জন্য। দ্বিতীয়ত, আমাদের এরকম সিচুয়েশন আসে যে এই জিনিসটা, এই প্রশ্নটার উত্তরটা আমি একদম সম্পূর্ণভাবে জানি, ঠিকঠাকভাবে জানি, কিন্তু আমি পরীক্ষার খাতায় সঠিকভাবে উত্তরটা লিখে দিয়ে আসতে পারলাম না। তৃতীয়ত, আমাদের এই যে টেনশন বা প্যানিক, এমন একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে যায় যার প্রভাবে কিন্তু আমরা খাতায় ঠিকভাবে অ্যাটেন্ডেন্স দিতে পারি না, খাতার দিতে সম্পূর্ণ বেস্ট দিতে পারি না। অ্যাকচুয়ালি এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, দেখবা যে পরীক্ষার হলে তুমি কিভাবে মেনটেন করতে পারবা, সেটা সম্পর্কে আমি হেলথ এবং তার সাথে বাহ্যিকভাবে এবং তার সাথে ইন্টারনালি এবং তার সাথে স্বাস্থ্য সম্পর্কিত সম্পূর্ণটা আমি একদম খুব ডিটেলস আলোচনা করেছি, যে পরীক্ষার হলে তুমি কিভাবে সিচুয়েশনটা মেনটেন করতে পারবা। সেই টপিকে থেকে আর যাবো না, আজকের আমাদের টপিক হচ্ছে আলাদা। তো সেই টপিক যদি এই রিলেটেড যেহেতু ভিডিও সেটা বললাম, সেটা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। ওইখান থেকে তুমি দেখতে পারবা, ভিডিওটা তোমাদের খুব উপকারিতা হবে, ঠিক আছে। আমি ইন্টারনালি এক্সটার্নালি সমস্ত নিয়ে ভালোভাবে বুঝেছি যে পরীক্ষার হলে তুমি কিভাবে মেনটেন করতে পারবে, তুমি নিজেকে মেনটেন করতে হয়। 2 বছর তুমি 7 বছর ঠিকভাবে পড়লা, কিন্তু পরীক্ষার হলে যে এই মেনটেনটা তোমাকে অনেক কিছু এগিয়ে দিবে। এবং এই মেনটেনটা কম থাকলে তুমি যদি দুর্বল হও, তাহলে তুমি যেটুকু পড়েছো সেটুকু তুমি নামিয়ে দিতে পারবে না। সেই জন্য একটা মেনটেন্সির দরকার হয়, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের আমাদের টপিক হচ্ছে আলাদা, যে মূলত এই দুটি কারণ আমি বললাম প্রত্যেকের ক্ষেত্রে মূলত হয়। একটা কারণ মূলত কি হয়, যে আমরা টাইমের অভাবে প্রপারলি যে জিনিসটাকে জানি সেটাকে আমরা লিখে আসতে পারি না। দ্বিতীয়ত, আমাদের যে ভুলটা হয় সেই ভুলটা হচ্ছে কি, যে অনেক বেশি করে লিখি, তার ফলে আমরা সঠিকভাবে জানতে পারি না যে একটা প্রশ্ন আমি জানি, সেই প্রশ্নটা অনেক লেন্দি করে লেখার ফলে শেষ পর্যন্ত যে সমস্ত অনেক প্রশ্ন দেখা যাচ্ছে ছেড়ে আসলাম, অ্যাকচুয়ালি সে টাইমের অভাবের জন্য। এবং অনেক জানা প্রশ্ন সেগুলো আমরা পরীক্ষার এক চাপের জন্য কিন্তু লিখতে পারি না। তো এই যে সিচুয়েশনটা দূর করতে পারো তুমি যদি নিজে নিজে মক টেস্ট দাও, নিজে চেক করো। তোমার এই যে পরীক্ষার যে নেওয়ার পদ্ধতি হবে সেটা বলছি, যার মাধ্যমে তুমি চেক করতে পারবা, তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে আমার মার্কসটা এরকম হতে পারে।
আবার মার্কস যদি প্রপারলি খাতে দেখা হয় তাহলে মোটামুটি তুমি আইডিয়া করতে পারবা তুমি 90-এর মধ্যে কত পেতে পারো সে সম্পর্কে তুমি টোটালি অ্যানালিসিস বা টোটালি তুমি আইডিয়া করতে পারবা যদি তুমি নিজে নিজে মক টেস্টটা দাও, নিজে নিজে তুমি চেক করো, নিজে নিজে টাইম স্পেন্ড দেখে মানে টাইম ধরে তুমি জিনিসটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করো। প্রত্যেকটা পরীক্ষার আগে যখন স্যারেরা মক টেস্ট নেয়, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার আগে দেখবা যে কোনো স্যারই হোক একটা 90 নাম্বার তোমার ফুল টেস্ট বা মক টেস্ট নেয়, তার সাথে সাথে তোমাকেও কিন্তু নিজে একটা মক টেস্ট নিজে একদম নিজের মধ্যে যদি তুমি মক টেস্ট করতে পারো নিজে নিজে, তার উপকারিতা অনেকই। স্যারের কাছে তুমি টেস্ট দিলা, স্যারের কাছে বয়া খেলা, খাতাটা একবার বাদ দিয়ে এসে দেখলা ওখানে থাকবে, কিন্তু নিজে নিজে টেস্ট দেওয়া এবং তারপরে সেটাকে অ্যানালাইসিস সেটা সবচেয়ে ভালোভাবে হয়। তার কারণ কি দেখো আমি বলছি, তুমি যা বুঝতে পারছো যে আমার মোটামুটি বুঝতে একটা মিনিমাম আইডিয়া এসেছে, যে টুকলি করবে তারও একটা মিনিমাম আইডিয়া চলে এসেছে যে আমাকে এই প্রশ্নকে ছেড়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই প্রশ্নগুলোকে আমাকে ছিঁড়তে হবে। তার একটা মিনিমাম আইডিয়া এসছে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তাহলে আমিও এটা আশা করবো যে তোমাদের একটা মিনিমাম আইডিয়া আসছে এই পর্যন্ত, বা এখন না আসলে পরে এসে যাবে যে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এখনই নিয়ে আসার চেষ্টা করো, যার প্রভাবটা তুমি পরে ফেলো বুঝতে পারবা। তুমি যদি এখন বুঝতে পারো যে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা এইগুলো আমাকে করার দরকার, সঙ্গে সঙ্গে কি করবা, তুমি একটা দুপুরে কোনো একটা নির্দিষ্ট টাইম, দুপুর বিকেল বা সকাল যে কোনো জায়গায় হোক, মানে যে কোনো সময় হোক, তুমি একটা নির্দিষ্ট টাইম নেবা। বড় প্রশ্ন ধরলাম একটা 5 মার্কসের জন্য তুমি মনে মনে নিজেকে টাইম দেবা, আমি 5 মার্কসের জন্য আমি ম্যাক্সিমাম আমি 5 বা 6 মিনিট ধরবা, কম করে ধরবা, মিনিমাম আমি 6 বা 7 মিনিট আমি নেবো, 6 মিনিট নেবো। এই 6 মিনিটের মধ্যে আমি বড় প্রশ্নটাকে কমপ্লিট করার চেষ্টা করবো। দেখবা ঘড়ি ধরে ধরে দেখবা এই আমি 6 মিনিটের মধ্যে গিয়ে কমপ্লিট উত্তর দিতে পারলাম। তুমি একটা কম না, তুমি একদম প্রপারলি টাইম নেবা। ধরো একটা 5 নম্বরের মার্কসের যে কোনো একটা প্রশ্ন লিখতে তুমি সর্বাধিক টাইম দাও 10 মিনিট, অর্থাৎ 10 মিনিটের মধ্যে তুমি যদি লিখতে পারো তাহলে প্রত্যেকটা অ্যান্সারকে তুমি নামিয়ে দিতে পারবা। এবার তো ঘড়িতে একদম টাইমার স্পিড ফেলে রাখবা যে আমি 10 মিনিটের মধ্যে জিনিসটাকে লিখতে পারছি না কেন। এই যে কারণটা, এই যে আমি জিনিসটা বলছি, এর প্রভাব তুমি ফিজিক্সে ফেলতে পারো। তার কারণ থেকে ফিজিক্সে যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো দেয় তোমার দেখি মনে হবে, তুমি যখন দেখবা তখন মনে হবে যে থিওরিটিক্যাল জিনিসটা নামাতে পারবো, কিন্তু অঙ্ক কষতে গেলে তখন আর পারবে না। এই যে আমি ঘটনা বলছি এটা তুমি করতে পারো, তাহলে তোমার সেখানেও ইউটিলাইজ হবে প্রচুর। অর্থাৎ এখন তুমি টাইম স্পেন্ড ফেলে রাখবা, টাইমার ফেলে রাখবা, ফেলে তুমি দেখবা যে তুমি এই প্রশ্নটা তুমি সঠিক টাইমের মধ্যে এই যে 10 মিনিটের মধ্যে তুমি নামাতে পারছো কিনা। যদি পারো তাহলে অবশ্যই ভালো, যদি একটু 1 মিনিট বা 2 মিনিট আগা পেছা হয় সেটাও ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে তোমার 5 মিনিট সেখানে এক্সট্রা লেগে গেলো, জানবা তোমার একটু প্রবলেম আছে, তখন তোমাকে ওরকমই আবারও অনেক মক টেস্ট দিতে হবে। দেখো যার মনে হবে যে ধরো প্রথম মক টেস্ট দিচ্ছ বাড়িতে নিজে নিজে বসে, যে আমার মোটামুটি বড় প্রশ্ন, তুমি দরকার হয় একটা টেস্ট পেপার একটা সেটই নিবা, যে কোনো একটা ভালো সেট নিবা, বা তোমার ওই যে স্যারদের মক টেস্ট নেওয়া কোনো প্রশ্ন নিবা বা টেস্ট পেপার কোনো একটা প্রশ্ন নিবা, দিয়ে তুমি বড় প্রশ্নগুলোকে প্রথমে টাইমার সেট করবা, 3 নম্বর 5 নম্বর আর 2 নম্বর যে প্রশ্নগুলো হয় সেগুলো কি আমি সঠিক টাইমের মধ্যে করতে পারছি। শর্টের জন্য একটা আলাদা টাইম রাখবা, শর্টের জন্য আমি ম্যাক্সিমাম ধরলাম, শর্টের জন্য তোমাদের মোটামুটি 1 ঘন্টা টাইম রাখো, আর 2 ঘন্টার মধ্যে আমি 3 নম্বর 2 নম্বর আর 5 নম্বর প্রশ্নগুলো কি প্রপারলি করতে পারছি বলে নয়, করার পরেও কি আমার কোনো এক্সট্রা প্রশ্ন উত্তর দেওয়ার কি কোনো টাইম থাকছে, মানে করার পরেও কি আমার হাতে টাইম থেকে যাচ্ছে সেটা দেখবে। অর্থাৎ 2 ঘন্টার মধ্যে তোমার যে 2 নম্বর 3 নম্বর 5 নম্বর প্রশ্ন হয় প্রত্যেকটা প্রশ্নকে লেখার পরেও তুমি দেখবা যে আমার কি টাইমটা ঠিকঠাক হচ্ছে, মানে টাইম কি এরপরে বাড়ছে না আমি টাইম পাচ্ছি না। যদি মনে হয় যে আমি টাইম পাচ্ছি না তাহলে বুঝবা তুমি খুব একটু এক্সট্রা লিখেছো বা এক্সট্রা ভাবার চেষ্টা করছো, মানে জিনিসটাকে ভুলে গিয়েছো এরকম, তখন সেই জিনিসটা বুঝবা যে আমার একটু ঘাটতি আছে, এগুলোকে আরেকবার আমার ঝালিয়ে নেওয়ার দরকার বা পড়ার দরকার। আর কারো যদি মনে হয় যে না আমার ঠিকঠাকই আছে কিন্তু আমি একটা প্রশ্নকে লেনদেন লিখে ফেলছি বিরাট, মানে যে 2 নম্বরের কোনো প্রশ্ন সেটাকে আমি 3 নম্বর মতো লিখে ফেলছি, তখন বুঝবা যে আমার এটা করা যাবে না, আমাকে 2 নম্বরের মধ্যে সীমাবদ্ধ করতে হবে, একটা মিনিমাম সাইজ 2 নম্বরের মধ্যে, এর মধ্যে এইটুকু সাইজের মধ্যে আমাকে সীমাবদ্ধ করতে হবে আমাকে। তখন তুমি সেইভাবে তুমি আবার তারপরে একটা মক টেস্ট দেবা, এবার তুমি ওই যে ভুলগুলো হয়েছিল যে আবার 2 নম্বরটাকে 2 নম্বরের মধ্যে সীমাবদ্ধ করতে হবে, সেইভাবে তুমি লেখার চেষ্টা করবা, তারপরে তুমি টাইমার ফেলে দেখবা তোমার সেখানে পার্থক্য খুব একটা বেশি হচ্ছে না। অর্থাৎ তুমি যে টাইমের মধ্যে ফেলেছিলা 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার কাছাকাছি টাইমে তোমার কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে মোটামুটি। তুমি একটু কমিয়ে লেখার চেষ্টা করবা, তাহলে খুব কমালে হবে না, একটা মিনিমাম সাইজের মতো কমাতে হবে। তুমি যখন 2 ঘন্টার মধ্যে প্রত্যেকটা প্রশ্ন লিখতে পারছো না, তার মানে তুমি জানবা যে তোমার একটা প্রশ্ন হয়তো খুব লেন্দি হচ্ছে বা তুমি কোনো প্রশ্নটা আটকে যাচ্ছ। যার মনে হবে যে আমি প্রশ্নটা আটকে যাচ্ছি বা লিখতে পারছি না, ভুলে গেছি, তখন বুঝবা আমার জিনিসটা আরেকবার দেখার দরকার আছে, দেখে সঙ্গে সঙ্গে আমার মনে গাঁথার দরকার আছে, মানে একটু ঝালিয়ে নেওয়ার দরকার আছে।
আর যার মনে হবে আমার টাইম পাচ্ছে না, সব কিছু জানি, সে কী করবা, সে একটু ছোট করে অর্থাৎ তোমার উত্তরটাকে একটু সংক্ষিপ্ত আকারে কিন্তু সম্পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। আর যার মনে হচ্ছে যে আমার ঠিকঠাকই চলে যাচ্ছে এবং তার সাথে আমি এক্সট্রা প্রশ্ন লেখারও টাইম পাচ্ছি, তার কোনো কিছু করার দরকার নেই। মক টেস্ট তুমি ভালো করে প্রত্যেকটা কিছু রিভিশন দাও। অর্থাৎ আমি এখানে বলতে পারলাম 3টি ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে থাকতে পারে। 1 নম্বর হচ্ছে যে আটকে যাচ্ছে এরকম অবস্থায়, 2 নম্বর যে টাইম পাচ্ছে না, মানে টাইম এক্সট্রা থাকছে না তার, আর 3 নম্বর যে কিন্তু খুব ভালোভাবে তার প্রত্যেকটা কিছু কমপ্লিট করতে পারছে। আমি শুধু বলেছি কমপ্লিট করলেই হবে না, কমপ্লিট করার পরে দেখবা তুমি যখন এখন বাড়িতে মক টেস্ট দিচ্ছ তোমার হাতে এক্সট্রা কি কোনো টাইম থাকছে। তুমি যদি জানো যে এক্সট্রা আমার হাতে এখনো মোটামুটি 20-30 মিনিট থেকে যাচ্ছে, তাহলে জানবা তুমি একদম সঠিক পথে চলেছো, সঠিক একদম মাইন্ডসেট নিয়ে চলেছো, সঠিকভাবে আছো, তুমি সঠিক স্থানে আছো, ঠিক আছে। তার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তোমরা সেখানে মক টেস্ট নাও দিতে পারো অ্যানালাইসিস করার পর, একটা মক টেস্টে পরে। কিন্তু আমি যে দুটো ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রে বললাম, যাদের মনে হচ্ছে একটু আটকাচ্ছে, তারা একটু ভালোভাবে ঝালে নিয়ে আবার তুমি মক টেস্ট দাও। আর দ্বিতীয়ত যারা মনে হচ্ছে লিখতে গিয়ে আমার লেন্দি হয়ে যাচ্ছে, ব্যাপারটা খুব বেশি লেন্দি হচ্ছে, তারা কিন্তু আবার দ্বিতীয়বার একটু সংক্ষিপ্ত আকার করার চেষ্টা করে মক টেস্ট দাও। অর্থাৎ বাড়িতে তুমি যদি নিজে নিজে টাইম ফেলে যদি মক টেস্ট দাও, তো তাহলে তোমার কি একটা টাইমের মেনটেন, টাইমের সাথে তোমার যে টাইমিং, অর্থাৎ টাইমের সাথে লেখার যে অনুশীলনী বা লেখার যে অনুশীলন, সেটা তোমার কিন্তু প্র্যাকটিস থাকবে। অর্থাৎ টাইম চলে গেলে তুমি বুঝতে পারবা যে তোমার লেখাটাও কিন্তু ঠিকভাবে সরছে। এই প্র্যাকটিসটা যদি না থাকে তাহলে তুমি বুঝতে পারবে না, পরীক্ষার খাতাকে দেখবে যে টাইম পাচ্ছ না, সব কিছু দ্বারা কিন্তু টাইম পাচ্ছ এরকম। এইভাবে তুমি যদি মক টেস্ট দাও, নিজে নিজে যদি তুমি টাইম ফেলে প্রত্যেকটা প্রশ্নকে অ্যানালাইসিস করার চেষ্টা করো, প্রত্যেকটা ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা থিওরিটিক্যাল প্রশ্নকে তুমি ভালো করে লেখার চেষ্টা করো, তাহলে তোমার আপছাপ প্রত্যেকটা বড় প্রশ্ন তুমি সঠিকভাবে সঠিক টাইমের মধ্যে এবং পরিপূর্ণতার মাধ্যমে উত্তর লিখে আসতে পারবা। এই মক টেস্ট এখন তুমি প্রায় দেওয়ার চেষ্টা করো। মোটামুটি তোমার যদি সপ্তাহ 7টা দিন হয়, তার মধ্যে মোটামুটি 4টে দিন কিন্তু এই মক টেস্ট, অর্থাৎ নিজে থেকে মক টেস্ট দেওয়ার, নিজে থেকে টাইম ফেলে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। তোমার এক্ষেত্রে আমি 100% মধ্যে তোমার উন্নত হবে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে, তোমার সঠিক বন্ধুদের মধ্যে, তোমার যে সমস্ত বন্ধুদের মধ্যে ভালোবাসো সে সমস্ত বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো। হয়তো কোনো একদিন চ্যানেল অবশ্যই বাড়াবে এবং তাদেরকে এই বার্তাটি জানানোর চেষ্টা করো। হিংসা করো না, হিংসা করে কোনো কিছু হবে না। যেটা তোমার পরিণতি, যেটা তোমার ফল, সেটা তোমার কাছেই থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।